ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করবো পিএসসি 45 প্র্যাকটিসের 27। তো এর আগে আরও 26টি ভিডিও করা হয়েছে, তো তোমরা সেগুলি প্লেলিস্টে দেখে নিতে পারো। এবং যেহেতু কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিভিন্ন ফর্ম বেরিয়েছে, তো সেক্ষেত্রে এই বিষয়ে নানান প্র্যাকটিস সেট, নানান জিকে ক্লাস থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। কোশ্চেন অন, শ্রী চৈতন্যদেব বাংলায় কার সমসাময়িক ছিলেন? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, আলাউদ্দিন হুসেন শাহ। কোশ্চেন টু বলছে আজিমুল্লাহ নিম্নলিখিত কোন ব্যক্তির বিশ্বস্ত অনুচর ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, নানা সাহেব। কোশ্চেন থ্রি বলছে রামপ্রসাদ বিসমিল কোন মামলার জন্য খ্যাত? তো যাই হোক, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কাকরি ষড়যন্ত্র মামলা। কোশ্চেন ফোর বলছে 1945-এর আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনানীদের বলছে 1945-এর আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনানীদের মামলায় কোন জাতীয় নেতা সৈন্যদের সপক্ষে সওয়াল করতে চাননি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাজাগোপালাচারী। কোশ্চেন ফাইভ বলছে তিলক কর বন্ধ অভিযান কবে শুরু করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1896। কোশ্চেন সিক্স বলছে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, অরুণা আসফ আলী। কোশ্চেন সেভেন বলছে কোন রাজ্যে গ্রাফাইট এর সর্বাধিক ভান্ডার মজুদ রয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। কোশ্চেন এইট বলছে নিম্নের কোনটি কৃত্রিম বন্দর? তো সঠিক উত্তর হবে অপশন সি, চেন্নাই। আর্টিফিশিয়াল পোর্ট কোনটি? চেন্নাই। কোশ্চেন নাইন বলছে বিনোবা ভাবে এর ভূদান আন্দোলনে প্রাথমিক পর্বের সঙ্গে নিম্নলিখিত কোন স্থানটি যুক্ত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বলছে পোচামপল্লী। কোশ্চেন টেন প্রাণীকোষে কোন কোষীয় অঙ্গাণু স্পিন্ডল গঠন করে? এখানে সঠিক উত্তর করব অপশন সি, সেন্ট্রোজোম। কোশ্চেন 11 বলছে কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা নিচে থাকলে তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, বাষ্প। কোশ্চেন 12 বলছে একটি অত্যন্ত প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কাকে? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, বাষ্পমোচনকে বলা হয়। কোশ্চেন 13 বলছে কোন রক্তযুক্ত মানুষকে সর্বজনীন দাতা বলা হয়? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, ও গ্রুপ ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয়। কোশ্চেন 14 বলছে কোন নিষ্ক্রিয় মৌলটি তেজস্ক্রিয়? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, রেডন। কোশ্চেন 15 বলছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরে সেটি হ্রাস পায়। কোশ্চেন 16 বলছে সভার কার্য পরিচালনা করার জন্য লোকসভার মোট সদস্য সংখ্যার ন্যূনতম কত শতাংশের উপস্থিতি বা কোরাম আবশ্যক? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1 দশমাংশ। কোশ্চেন 17 বলছে উপরাষ্ট্রপতির পদচ্যুত বা ইমপিচমেন্ট সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয় নিম্নোক্ত কোনটিতে বা কোন সভাতে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যসভাতে। বলছে উপরাষ্ট্রপতির যে পদচ্যুত, ইমপিচমেন্ট, এই যে প্রস্তাবটা কোথায় উত্থাপন করা হয়? রাজ্যসভাতে। কোশ্চেন 18 বলছে কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনায়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোশ্চেন 19 বলছে অধিকাংশ সরকারি ক্ষেত্রে পরিচালক হয় কোন অর্থনীতিতে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, সমাজতান্ত্রিক অর্থনীতি। কোশ্চেন 20 বলছে নিম্নলিখিত কোন রিটের মাধ্যমে আদালত বন্দি ব্যক্তিকে মুক্তি দিতে পারে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, হ্যাবিয়াস কর্পাস। কোশ্চেন 21 সংসদীয় পরিভাষায় ক্লোজার এর অর্থ কী? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, কোনো প্রস্তাব নিয়ে বিতর্কের অবসান ঘটানো, একে বলা হয় ক্লোজার। কোশ্চেন 22 রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, 50 জন। বলছে রাষ্ট্রপতি পদের জন্য যদি কোনো ব্যক্তি মনোনয়নপত্র জমা দেয়, তার জন্য নির্বাচক দ্বারা কতজন সমর্থক দ্বারা সমর্থন পেতে হবে? সেটি 50 জন। তালিকাতে কতগুলি বিষয়ের উল্লেখ রয়েছে? এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, 100টি। কোশ্চেন 24 বলছি এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, 336 জুল পার কেজি। কোশ্চেন 25 চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পুনঃশীলী ভবন।
কোশ্চেন 26, কে লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশনের আহ্বান জানায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। কোশ্চেন 27, নিচের কে কোনোদিনই অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন না? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে প্রণব মুখার্জি, তিনি কোনোদিনই অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন না। কোশ্চেন 28, ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হিমভের কোন কার্যের ফলে? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে ক্ষয়কার্য। তাহলে ফিয়র্ড উপকূল, তাহলে আমরা এটা মাধ্যমিকে পড়েছি যে হিমভের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটি ফিয়র্ড। ফিয়র্ড একটি উপকূল, ফিয়র্ড উপকূল সেটা হিমভের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়। তো যাই হোক, কোশ্চেন 29, কোন জেলায় আর্তেজীয় কূপ দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বীরভূমে। কোশ্চেন 30, বানিহাল গিরিপথ কার কার সাথে সংযোগ স্থাপন করেছে? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, শ্রীনগর ও জম্মু। কোশ্চেন 31, মিশরের স্থানীয় বায়ু কী নামে পরিচিত? এখানে কারেক্ট অ্যান্সার অপশনে খামসিন। কোশ্চেন 32, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 280। নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না? এখানে সঠিক উত্তর হবে অপশনে প্রাইম লেন্ডিং রেট। কোশ্চেন 34, বলছে রায়তু বন্ধু প্রকল্প যাদের জন্য তৈরি হয়েছিল? বলছে রায়তু বন্ধু প্রকল্প নিম্নোক্ত কাদের জন্য মানে তৈরি হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কৃষক, ফার্মারদের জন্য। কোশ্চেন 35, বাক্যটি কার? মেন অ্যাট সাম টাইম আর মাস্টার অফ দ্যার ফেথ। তো এই উক্তিটি কে করেছে? তো আমরা দেখে নেব অপশনগুলি। বলছে মেন অ্যাট সাম টাইম, বলছে মানুষ হয় কিছু সময়ের জন্য, আর মাস্টার অফ দ্যার ফেথ তার প্রভু, তার ভাগ্যের জন্য। মানে মানুষ কিছু সময়ের জন্য তার ভাগ্যের জন্য প্রভু হয়, দেয়ার ফেথ। তো এখানে এই উক্তিটি কে করেছে? তো আমরা দেখে নেব নিম্নোক্ত অপশনগুলি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শেক্সপিয়ার। কোশ্চেন 36, বলছে সানফ্লাওয়ার্স তৈলচিত্রটির শিল্পীর নাম কি? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, ভ্যান গগ। কোশ্চেন 37, ভারতের প্রথম কোন মহিলা কথা শিল্পী জ্ঞানপীঠ পুরস্কার পায়? বলছি এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আশাপূর্ণা দেবী। তো এই কোশ্চেনটি বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে। ভারতের প্রথম কোন কথাশিল্পী, কোন মহিলা কথাশিল্পী জ্ঞানপীঠ পুরস্কার পায়? আশাপূর্ণা দেবী। মাধ্যমিকে তুমি তার একটা গল্প রয়েছে জ্ঞানচক্ষু, খুব দারুণ একটা গল্প। তো যাই হোক, কোশ্চেন 38, মিনামাটা ব্যাধি কোথায় ঘটেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশানে জাপানে 1955 সালে। কোশ্চেন 39, চড়ুই পাখি নামে কে খ্যাত? এখানে সঠিক উত্তর করব অপশন বি, মেজর জেনারেল রাজেন্দ্র সিং। চড়ুই পাখি নামে কে পরিচিত? মেজর জেনারেল রাজেন্দ্র সিং। কোশ্চেন 40, বলছে অশোক চক্রতে কয়টি স্পোক রয়েছে? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, 24টি চক্র রয়েছে। কোশ্চেন 41, বলছে অশোক চক্রে কয়টি স্পোক আছে? 24টি। আমি এখানে ভুল করে চক্র বলে ফেলেছি, 24টি স্পোক রয়েছে। কোশ্চেন 41, বলছে কোন দেশের একটি রাস্তা এ আর রহমানের নামানুসারে হয়েছে আল্লাহ রাখাহ রহমান স্ট্রিট? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, কানাডা। তাহলে একটা কথা মনে রাখো যে রাস্তাটার নামটা পরে যখন এ আর রহমানের উল্লেখ করবে এবং কোথায় সেটা তৈরি, রাস্তার নামটা আমার মনে রাখার দরকার নেই কোনো। তো যাই হোক, এখানে কানাডা। তাহলে একমাত্র এ আর রহমানের যে নাম অনুসারে যে রাস্তাটা তৈরি করেছে সেটা কোন দেশে? কানাডাতে। তো রাস্তার নাম তোমরা যদি মনে না রাখো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কোশ্চেন 42, বলছে ভুটানের জাতীয় পশুর নাম কি? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, টাকিন। কোশ্চেন 43, বলছে কুইনবেরি রুল কোন খেলার নিয়মের নাম? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বক্সিং। অপশনটা আমি ভুল লিখে ফেলেছি। অপশন বি হবে, বক্সিং, ডি না বি। কোশ্চেন 44, প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, 776 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন 45, বলছে ক্যাডেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর করব অপশন সি, গল্ফ। কোশ্চেন 46, ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ডুরান্ড কাপ। কোশ্চেন 47, 2022 থেকে 2023 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হলো নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, নেদারল্যান্ডস। কোশ্চেন 48, বলছে দ্য গোল্ডেন ইয়ার্স শিরোনামে বইটি কে লিখেছেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রাস্কিন বন্ড। কোশ্চেন 49, বলছে ওয়ার্ল্ড মোস্ট পাংচুয়াল এয়ারপোর্ট এর তকমা পেল ভারতের কোন এয়ারপোর্টটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হায়দ্রাবাদ। কোশ্চেন 50, ভারত সহ
180টি দেশে বার্ড নামে AI চ্যাটবট লঞ্চ করলো নিম্নোক্ত কে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, গুগল। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। যেহেতু সামনে কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম বেরিয়েছে, তো এর জন্য বিভিন্ন ভিডিও করা হবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা সেগুলি বা তার নোটিফিকেশন তোমরা অবশ্যই সবার আগে তোমাদের ফোনে পেয়ে যাবে। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে।